জয় আত্মার জয়। সকলে একটু চোখ বন্ধ করে নেই, ডান হাত উঁচু করে। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে। আর একবার একসাথে। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া। গত দুদিন ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু সময় পেয়েছি, যে আমাদের সাথে তার সম্পর্ক গড়ে তোলাটা অনেক দরকার। যখন আপনার সাথে আপনার ঈশ্বরের সম্পর্ক গড়ে উঠবে, আপনি তার কাছে যা কিছু যাচনা করবেন তিনি আপনার জন্য পূর্ণ করবেই করবে। আমেন। তিনি দূরের নন, তাকে ডাকার জন্য অনেক দূরে যেতে হয় না। অনেকজন মনে করে যে না, অনেক দূরে যেতে হয়। না, কোথাও যেতে হয় না। তিনি কাছের ঈশ্বর, তিনি কাছে থাকেন। আমেন। হালেলুইয়া। পিকনিক গার্ডেনে একজন ভদ্রমহিলা রয়েছেন, বছরে 3 বার জেরুজালেম যায়। একলা, সরকারি চাকরি করেছেন সারা জীবন, অনেক অর্থ, বছরে 3 বার জেরুজালেম যায়। যখনই দেখা হয় হাত ধরে বলে, ব্রাদার একটু প্রার্থনা করুন, শান্তি নেই। আমি তাকে অনেকবারই জিজ্ঞাসা করেছি, মা আপনি তো এতবার জেরুজালেম, যিশুর পবিত্র ভূমি স্পর্শ করে এসছেন, তা সত্ত্বেও শান্তি নেই। কারণ শান্তি জেরুজালেমে গিয়ে পাওয়া যাবে না, ব্যান্ডেলে গিয়ে পাওয়া যাবে না। শান্তি আপনি আপনার গৃহেতেই পেতে পারেন, যদি আপনার ঈশ্বর আপনার সঙ্গে থাকে। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। তাই আজ তাকে বলুন যে প্রভু তুমি আমার সাথে চলো, আমার গৃহে চলো, আমার পরিবারে চলো, আমার পরিস্থিতিকে দেখো। কারণ আমরা প্রত্যেকজন নানান পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি। আমার আপনার প্রত্যেকজনের পরিস্থিতি এক নয়। আমি যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, আপনি সেই সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন না। প্রত্যেকজনের সমস্যা আলাদা। তাই প্রত্যেকজনের সমস্যার সমাধানকারী একমাত্র লোক যিনি জানেন, সমাধান করতে পারেন, তিনি সেই ঈশ্বর, যাকে যদি আমরা আহ্বান করি তিনি আমাদের জীবনে কাজ অবশ্যই করবেন। আমেন। হালেলুইয়া। আসুন তার আরাধনা করি, তাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বিশেষ করে তার কাছে প্রার্থনা করি যেন তার কৃপা আমরা লাভ করতে পারি। আমেন। পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সকলে হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রেরই জল যেমন বয়ে চলে যায়, তোমাদেরই জীবন তেমনি চলে যায়। সমুদ্রেরই জল যেমন বয়ে চলে যায়, আমাদেরই জীবন তেমনি চলে যায়। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। একসাথে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হালেলুইয়া। সকলে হাততালি দিয়ে তার আরাধনা করি, তার প্রশংসা করি। আমেন। পাঁচ কুমারীর মতো
পারবে না। পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা কবে বন্ধ হবে যেতে পারবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। বিশ্বাসী সব যাবে চলে, কেউ তো রবে না। অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। বিশ্বাসী সব যাবে চলে, কেউ তো রবে না। অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হালেলুয়া। সকলে হাততালি দিয়ে তার প্রশংসা করি, তার গৌরব করি, তাকে ধন্যবাদ জানাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই যাব চলে স্বর্গেরই পথে, বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে। আমরা সবাই যাব চলে স্বর্গেরই পথে, বাইবেল বলে তখন তোমরা বিলাপ করিবে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা। পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। যিশু যখন আসবে। হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে ডান হাত তুলে হে প্রভু যিশু, একসাথে আর একটু জোরে, হে প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমাকে বেছে নিয়েছো, তোমার সন্তান হওয়ার যোগ্য করেছো। আমি যোগ্য ছিলাম না, তুমি আমাকে বেছে নিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। হে প্রভু যিশু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা আমাকে পরিপূর্ণ করো, তোমার অনুগ্রহ দিয়ে আমাকে ভরো, তোমার শক্তি দিয়ে আমাকে ভরো। আমাকে সাহায্য করো প্রভু, যেন আমি তোমার আরাধনা করতে পারি, আমি যেন তোমার পূজা করতে পারি। আমার মন, আমার চিন্তা, আমার ভাবনা, আমার সমগ্র সত্তা আমি তোমার হাতে সমর্পণ করি। আমি জানি তুমি আমাকে উদ্ধার করতে পারো, আমি জানি তুমি আমাকে উদ্ধার করতে পারো। তুমি আমার রোগ সমর্পণ দূর করতে পারো, তুমি আমার রোগ সকল দূর করতে পারো। এই মুহূর্তে আমার শারীরিক রোগ, আমার চিন্তায় যে রোগ, আমার মনের যে রোগ, আমার পারিবারিক যে রোগ, আমার চলাফেরায় যে রোগ, সমস্ত কিছু তোমার চরণতলে সমর্পণ করি। হে প্রভু যিশু, তোমার ক্রুশীয় রক্ত দ্বারা, একসাথে একটু জোরে, তোমার ক্রুশীয় রক্ত দ্বারা আমাকে ধৌত করো, আমাকে পবিত্র করো, আমাকে পরিশুদ্ধ করো। হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া।
সকলে হালেলুয়া, হালেলুয়া। আরেকবার হালেলুয়া, 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 হালেলুয়া। তুমি এসেছো প্রভাতে, রাজার সাজে সেজে গো যিশু দয়াময়। তুমি এসেছো প্রভাতে, রাজা সাজে সেজে গো যিশু দয়াময়। শ্রীমুখের আলোতে, শ্রীমুখের আলোতে ভবে নিশির আধার দূরে পালায়, ও ভবে নিশির আধার দূরে পলায়। তুমি এসেছো প্রভাতে, রাজা সাজে সেজে গো যিশু দয়াময়। হালেলুয়া। এসো প্রভু আমাদের মধ্যে, আজ এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে রাখি। তোমার পবিত্র আত্মার কৃপা অনুগ্রহ দিয়ে ভরো, স্পর্শ করো প্রত্যেক জনকে প্রভু, ছুঁয়ে যাও। হালেলুয়া। উঠলো রসনা মন করতে তোমার গুণ সংকীর্তন, শুভক্ষণে প্রভাত বেলায় জেগে উঠলো রসনা মন করতে তোমার সংকীর্তন, শুভক্ষণে প্রভাত বেলা। গুণধাম তোমার নাম, গুণধাম তোমার নাম, আমি গাবো যেই জগৎ সভায়, ও আমি গাবো যেই জগৎ সভায়। তুমি এসেছো প্রভাতে, রাজা সাজে সেজে গো যিশু দয়াময়। সত্যি তুমি এসেছো প্রভু আমাদের অন্তঃকরণে, আমাদের হৃদয়ে, আমাদের জীবনে। আমরা তোমায় আহ্বান করি প্রভু, শোনো আমাদের প্রার্থনা। আমেন, আমেন। আজ তোমার এই জগৎ মাঝে সব কথায় মোর সকল কাজে উঠুক বেজে ওই নামের জয়। আজ তোমার এই জগৎ মাঝে সকল কারে ও সকল কাজে উঠুক বেজে ও নামের জয়। দেহ মন সমর্পণ, দেহ মন সমর্পণ, আমি করি তোমার ওই রাঙা পায়, ও আমি করি তোমার ওই রাঙা পায়। তুমি এসেছো প্রভাতে, রাজা সাজে সেজে গো যিশু দয়াময়। হালেলুয়া, হালেলুয়া। সকলে দুহাত তুলে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিকাইলাম ওই চরণ তলে, আমেন। ইহকালে পরকালে সর্বকালে সবার আশ্রয়।
বিকাইলাম মোর চরণ তলে, ইহকালে পরকালে সর্বকালে সবার আশ্রয়। আমেন। চিরকাল চিরকাল হে দয়াল, চিরকাল হে দয়াল, যেন তোমার ওই মুখ জাগে হৃদয়, ও যেন তোমার ওই মুখ জাগে হৃদয়। তুমি এসেছো প্রভাতে রাজা সাজে, যে গো যিশু দয়াময়, তুমি এসেছো প্রভাতে রাজা সাজে, যে গো যিশু দয়াময়। শ্রীমুখের আলোতে, শ্রীমুখের আলোতে ভয় নিশির আধার দূরে পালায়, ও ভয় নিশির আধার দূরে পালায়। তুমি এসেছো প্রভাতে রাজ সাজেতে যে গো যিশু দয়াময়। তুমি এসেছো আমেন। প্রভাতে রাজার সাজে সেজে গো যিশু দয়াময়। আসুন আমরা হাঁটুবাদ করি সকলে, যিনি রাজার রাজা আমাদের মধ্যে আসছেন। আর একবার তাকে ভক্তি ভরে হৃদয় চিত্তে বলি, প্রভু তোমাকে ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য। তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের জীবনকে স্পর্শ করতে আসছো বলে। তোমাকে ধন্যবাদ তোমার কৃপা দানের জন্য, তুমি আমাদের মধ্যে আসছো বলে। আমেন। প্রভু তোমায় আমি চাই, আমার চাইতে যদি হয়, প্রভু তোমায় আমি চাই, আমার চাইতে যদি হয়, প্রভু তোমায় আমি চাই, চাই চাই, প্রভু তোমায় আমি চাই, আমার চাইতে যদি হয়, প্রভু তোমায় আমি চাই। ধন্যবাদ প্রভু, তোমার প্রশংসা হোক, তোমার গৌরব, তোমার স্তুতি হোক। তোমাকে ধন্যবাদ জানাই। আমেন। চাই না অসাধন জ্ঞান, জগতের মিথ্যা সমান, চাই না অসাধন জ্ঞান, জগতের মিথ্যা সমান। তোমায় পেলে সবই পেলাম, বাকি কিছুই না। ও গো তোমায় পেলে সবই পেলাম, বাকি কিছুই না। চাই চাই চাই, প্রভু তোমায় আমি চাই, আমার চাইতে যদি হয়, প্রভু তোমায় আমি চাই। হালেলুইয়া। সকলে দুহাত তুলে হালেলুইয়া। জয় যিশুর জয়,
জয় আত্মার জয়। আর একটু জোরে হালেলুয়া, হালেলুয়া। আপনার পাশে যে আছে হাত মিলিয়ে জয় যিশু, হৃদয় দিয়ে জয় যিশু। আর একটু জোরে বলতে পারেন আপনি, আর একটু জোরে বলতে পারেন আমেন। জয় যিশু, হালেলুয়া, 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 হালেলুয়া। একসাথে হালেলুয়া, 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 হালেলুয়া। কতজন আপনি যখন অসুস্থ থাকেন মিশা বলিদান দেন? আরে ব্রাদার কি ভুলভাল বকছে নাকি? কতজন যখন অসুস্থ থাকেন মিশা বলিদান দেন? কতজন ঘরে নতুন ফ্রিজ কিনেছেন মিশা বলিদান দিয়েছেন? ঘরে আপনার নতুন টিভি এসছে মিশা বলিদান দিয়েছেন? কালকে নতুন কেবিল টিভি, কেবিল লাইন লাগানো হয়েছে, মিশা দিয়েছেন? আপনার ঘর রং করেছেন, নতুন ঘর চকচক করছে, আপনি মিশা দিয়েছেন? চিন্তার বিষয় না? আমরা ঈশ্বরকে দূরে রাখি, আমাদের প্রত্যেকটা কাজের সাথে ঈশ্বরকে জুড়ি না। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। ছোট ছোট কিন্তু মজাদার ট্রিক্স জেনে রাখুন, যা অনেক আশীর্বাদ দিতে পারে। আমেন, একসাথে আমেন। যেমন বলে নাকি খাসির মাংস রান্না করতে গেলে একটু পেঁপে দিয়ে দিতে হয়, ঠিক না মা? ঠিক বলছি তো? আমাকে ঘরে রান্না করতে হয়, সুতরাং রান্না বান্না নিয়ে একটু বেশি জানি, তো দিতে হয় হয়তো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ভাত চড়ানোর সময় একটু নুন দিয়ে দিলে ভাত গলে না, ঠিক কি না? এগুলো একটু ছোট ছোট ট্রিক্স রয়েছে। ভাতের হাঁড়ির মধ্যে যদি খন্তি লাগিয়ে রাখবেন, ভাতের উবলে পড়বে না বাইরে, ঠিক কি না? এগুলো রয়েছে নানান রকম। দুধ বসিয়ে দিয়ে ঢাকনা দেওয়ার সাথে সাথে কোনো স্টিলের কিছু রেখে যাবেন, দুধ কোনোদিন উতলে পড়বে না, অমনি রয়ে যাবে। এগুলো জানে যারা রান্না করে, তারা ভালোভাবে জানে। তেমনি জীবনে চলার ক্ষেত্রে অনেক কিছু ট্রিক্স আছে, তার মধ্যে সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে খ্রিস্টজাগ। সবচেয়ে বড় প্রার্থনা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রার্থনা খ্রিস্টজাগ, যার মধ্যে ঈশ্বর নামেন, নিজেকে বলিদান করেন, নিজেকে উৎসর্গ করেন এবং নিজেকে আবার তুলে নিয়ে যায়। আমেন, হালেলুয়া, একসাথে হালেলুয়া। আমরা দেখবেন বিয়ে বাড়িতে যাওয়ার আগে কত প্রস্তুতি নিই কি না? সেই নতুন কাপড় যেটা তুলে রেখেছিলাম সেটাকে বের করি। স্ত্রী করা আছে, তার সত্ত্বেও ওপর থেকে একবার করে স্ত্রী চলাই না, এই কর্নারটা একটু ভাঁজ পড়ে গেছে। মা ঠিক বলছি কি না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বোনেরা আবার রয়েছে, তার যারা পার্লারে যায় তাদের আগে থেকে বলে রাখে, এই আমি দুদিন পর বিয়ে বাড়িতে যাব, আমার চুলটা কিন্তু একটু ঠিক করে দিস, সামনের লক্সটা বেরিয়ে রয়েছে, একটু ভুরুটা তুলে দিস। আমেন। আবার কি সব মুখে ঘষে একদিনের জন্য ফর্সা হওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। দেখবেন যদি মুখে একটু বেশি পাউডার লেগে থাকে, তাহলে বেশিরভাগ সময় চেষ্টা করে পাখার সামনে দাঁড়ানোর জন্য, কারণ নইলে সত্যিটা বেরিয়ে আসবে, ঠিক কি না? ঠিক বলছি তো? নইলে সত্যিটা বেরিয়ে আসবে। সেই জন্য বারবার পাখার সামনে দাঁড়ায়, একটা নয় তিনটে রুমাল ব্যবহার করে, যেন সত্যিটা না বেরিয়ে আসে। আমরা প্রস্তুতি নিই, কিন্তু যখন খ্রিস্ট জাগে আসার সময় হয় তখন প্রস্তুতি নিই না। বিয়ে বাড়ি 3 তলার ওপরে বিয়ে হচ্ছে, ছাদের ওপর, ঠিক উঠে গিয়ে খাওয়ার জন্য উঠে যায়, কিন্তু গির্জে ঘরে এসে বলে, ব্রাদার এই চেয়ারটা অনেক নিচু, বসতে পাচ্ছি না, কোমরে অনেক ব্যথা, পায়ে না হাঁটুতে অনেক ব্যথা, বসতে পারি না। সেই ভদ্র মহিলাই 3 তলায় উঠে বিয়ে খেয়ে বাড়ি ফেরত আসে। আবার অনেকজন আছে 7টায় নিমন্ত্রণ দিলে 6টায় পৌঁছে যায়। শুরুয়াতের স্ট্যাটাসগুলো যেন মিস না হয়, ঠিক না? মাংসগুলো যেন মিস না হয়ে যায়, শরবতটা পাবো না, না আরে ওয়াইন আর কেকটা তো পাবো না, আগে চাই যেন পেতে পারি। অথচ খ্রিস্ট জাগে আসার সময় আমরা সময় কম করি, পাঠ শেষ হয়ে যায় তারপর আসি। কখন আসি জানি না। বলতে পারবেন এই রবিবার কি পাঠ হয়েছিল? কোথা থেকে পাঠ ছিল? কোথা থেকে? চিন্তা করুন, হবে না চিন্তা, কারণ আমরা নিজেকে নিয়ে আসিনি। সমস্যা, আমরা নিজেকে নিয়ে আসিনি এই প্রার্থনায়।
প্রথম করন্থীয়র পুস্তক অধ্যায় 11, ঘরে ভালোভাবে পড়ে নেবেন। যদি আপনার কাছে বাইবেল আছে, না থাকলে আপনারা আমার ইউটিউব পেজ ফলো করবেন। এই যে ভিডিও ইউটিউব পেজে আছে, আপনারা দেখতে পাবেন। প্রথম করন্থীয়র পুস্তক অধ্যায় 11, পদ সংখ্যা 23 থেকে। আমেন, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, 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 হালেলুইয়া। তিনি বলছেন যে আমি এই শিক্ষা পাইয়াছি, প্রভু যিশু সেই রাত্রিতে সমর্পিত হন, যে রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। তিনি নিজের শরীর আমাদের জন্য উৎসর্গ করলেন। আমেন, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়। আপনি যখন খ্রিস্ট প্রসাদ গ্রহণ করেন তখন কাকে গ্রহণ করেন? শুনতে পাচ্ছি না। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 1, পদ সংখ্যা 1, 2, 3 লেখা রয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, সেই বাক্যই দেহ ধারণ করলেন। আমেন। এবং সেই বাক্য আমাদের সহিত বাস করলেন। আমেন। পদ সংখ্যা 3 থেকে 5 মধ্যে লেখা রয়েছে, তাহার মধ্যে জীবন ছিল। কি ছিল? আমেন, হালেলুইয়া। আমরা এখন কি শুনছি? ঈশ্বরের বাক্য, অর্থাৎ কাকে গ্রহণ করছি? ঈশ্বরকে গ্রহণ করছি। আমরা যখন মিশা বলিদানে আসি তখন কাকে গ্রহণ করি? যিশুকে, অর্থাৎ তার বাক্যকে, তার দেহকে গ্রহণ করি। আমেন। আপনারা জানেন তার দেহকে গ্রহণ করতে গেলে কতটা পবিত্র হতে হয়? অনেক লোক আসে, জিভ বের করে, আরে কমনেন নিতে হবে, নিয়ে নিই। আমাদের গির্জেতে সিস্টাররাও কমনেন দেয়, আমি জানি না এখানে দেয় কিনা। ইজ দেয়ার এ সিস্টার ইজ গিভেন দ্য কমনেন? ওকে, নট গিভেন। আচ্ছা, সো আমাদের গির্জেতে সিস্টাররাও কমনেন দেয়, কিন্তু সিস্টারের লাইনে ভিড় থাকে না। পালক পুরোহিত যে লাইনে কমনেন দেয় সেই লাইনে ভিড় থাকে। একদিন আমি গিয়ে 4-5 জন মাকে বললাম, আরে সিস্টারের লাইনে যান না। ব্রাদার, আরে কেন? ফাদারের হাতে কি ম্যাজিক আছে, বা ফাদার কিছু অন্য কিছু কমনেন দেয়? না না, আপনি বুঝবেন না। কি বুঝবো না? আমি যে গির্জে এসছি না, সেটা ফাদারকে জানতে হবে তো। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। মানে আমি পালক পুরোহিত যদি কমনেন দেয় তাহলে জানতে পারবে। আমেন, হালেলুইয়া। এমনকি মানুষ জানে না আমাদের গির্জে থাম আছে। গির্জেতে থাম হয় না? ফাদার বলে না তোমাদের শান্তি হোক, আর আমরা বলি আসো। এখন ফাদার লাস্টে বলে আসুন এখন আমরা পরস্পরকে শান্তি কামনা, শান্তি সম্ভাষণ জানাই। আর আমরা কি করি? একজন অন্যজনকে শান্তি সম্ভাষণ দিই, দুহাত জোড়ো করে শান্তি দিই। অনেক লোক আছে সামনে থাম্বা আছে, থাম্বাকেও প্রণাম করে নেয়। আমি বলি ভাই সাবধান, যদি ঠিকভাবে প্রণাম করো কোনোদিন গির্জের থাম্বা পড়ে যাবে। জানি না কাকে শান্তি দিচ্ছি, কি করছি, কি বলছি, অনুভব করি না। খ্রিস্ট প্রসাদ, পবিত্র খ্রিস্ট যাগ আমার জন্য, তিনি নিজেকে মারেন, তিনি নিজেকে রাখেন, তিনি নিজেকে সমর্পণ করেন যেন আমি তাকে গ্রহণ করতে পারি। আমেন। এটি ডিউটি নয়, এটা কর্তব্য যেন আমি আসি। এটা আমার কাজ নয়, এটা আমার অধিকার যেন আমি প্রতি রবিবার প্রভুর সাথে যুক্ত হতে পারি। আমেন, হালেলুইয়া, 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 হালেলুইয়া। আমরা অনেকজন মনে করি না চলো ঠিক আছে, ও যেতে হয় যাব, আসতে হয় আসবো। এই জন্য দেখুন গির্জে করে অনেক লোক আসে না। কেন জানেন? তারা শুধু বড়দিন, পার্বণ দিন, গুড ফ্রাইডে, ক্রিসমাস, তার বড়দিনের সময়কার খ্রিস্টান হয়ে রয়ে গেছে, বাকি দিনের জন্য নয়। কিন্তু আমরা প্রত্যেক দিনের জন্য। জেনে রাখুন প্রিয়জনেরা, আপনি যে স্থানে এখন বসে আছেন সেই স্থান পবিত্র। আপনি যার সাথে দেখা করতে এসছেন তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দূতেরা দাঁড়িয়ে থাকে, দূতেরা অপেক্ষা করে থাকে কখন তিনি বলবেন, কখন তিনি তার কথা শুনবেন, কখন তিনি আসবেন। অথচ আমাকে আপনাকে তিনি সান্নিধ্যতা পেতে দেয়। তিনি বলেছেন যে চায় সে পায়, যে অন্বেষণ করে সেই খুঁজে পায়। মথিলিখিত সুসমাচার
অধ্যায় 7 পদ সংখ্যা 7-8 লেখা রয়েছে, যে অন্বেষণ করে সেই খুঁজে পায়, যে তার দ্বারে আঘাত করে তার জন্য তিনি দ্বার খুলে দেন। আমেন, হালেলুইয়া। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো ব্যস্ত, সময় নেই। জানেন, প্রভুর কাছে মানুষ কখন আসে? যখন বিপদে পড়ে। কিন্তু যখন ভালো থাকে তখন তাকে ধন্যবাদ দিতে চায় না। আপনার অসুস্থতা, আপনি জ্বরে ভুগছেন, আপনার শরীর খারাপ হয়েছে, ধন্যবাদের মিশা দিন, শয়তান পালিয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে। আমেন। পড়ে নেবেন মথিলিখিত সুসমাচার অধ্যায় 8। যিশু প্রবেশ করলেন পিতরের ঘরে, আর গিয়ে দেখলেন তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। যে মুহূর্তে যিশু প্রবেশ করলেন, তার শাশুড়ি সুস্থতা লাভ করলো। যে মুহূর্তে আপনার রোগের মধ্যে খ্রিস্ট প্রসাদ প্রবেশ করবে, যে মুহূর্তে পবিত্র খ্রিস্ট জাগ প্রবেশ করবে, যে মুহূর্তে পবিত্র খ্রিস্ট জাগের বাণী প্রবেশ করবে, আপনি সেই মুহূর্তে সুস্থ হবেন এবং তার আরাধনা করতে পারবেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়। আপনি ঘরে টিভি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, এসি কিনেছেন, কোথায় থেকে কিনেছেন? কে কিনতে দেওয়ার ক্ষমতা দিয়েছে? কে কিনতে দেওয়ার আশীর্বাদ দিয়েছে? তাকে ধন্যবাদ দেবেন না? আপনার পাশের বাড়ি করতে পারিনি, আপনি করতে পেরেছেন, এটি ঈশ্বরের ধন্যবাদ নয়? অথচ আমরা ভুলে যাই, আমরা ধন্যবাদ দিতে চাই না, আমরা ঈশ্বরের আশীর্বাদ আনতে চাই না। আপনার পরিবারে জন্মদিন আছে, কেক কাটুন, যদি সম্ভব হয় পুরোহিতকে ডেকে কেক কাটুন। কারণ আপনি জানেন না, আপনার পরিবারে যখন পুরোহিত পা দেবে, তখন আপনার পরিবারের স্বয়ং খ্রিস্ট তার হয়ে আপনার পরিবারে প্রবেশ করবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়। আমরা অনেকজন জন্মদিন পালন করি, 1500-1600 টাকার কেক বানাই। এখন তো কেকের নতুন নতুন স্টাইল হয়ে গেছে, ছবি দিয়ে কেক হয়, আর সেই ছবিকেই কাটা হয়। ঠিক বলছি না? হালেলুইয়া। ভালো, খুবই ভালো, খারাপ কিছু নয়। যত মডার্ন হবে তত ভালো। কোনোদিন দেখবেন কেকের ওপর থেকে লোকও বেরিয়ে আসছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। তো কিন্তু আমরা ধন্যবাদ দিই না প্রভুকে, যে আমাকে জন্মদিন পালন করার সুযোগ দিয়েছে। আমার মা যখন আমাকে পেটে রেখেছিল, কষ্ট পাচ্ছিল, যন্ত্রণায় ছিল, ব্যথায় ছিল, প্রভু তখন সাথ দিয়েছিলেন। অনেকজনের মিসক্যারেজ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর আমাকে মিসক্যারেজ হতে দেয়নি। অনেকজনের বাচ্চা হওয়ার আগে সেই বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, প্রভু আমাকে রক্ষা করেছিলেন, যেন আমি ভূমিষ্ঠ হতে পারি, পৃথিবীতে আসতে পারি, পৃথিবীর আলো দেখতে পারি। অথচ তাকে ধন্যবাদ দিই না। আর আমরা চাই ঈশ্বর আমাদের জীবনে কাজ করুক। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। অনেকজন আবার বলে, ও ব্রাদার আপনাকে কি বলবো, মিশার না ওই পয়সাটা অনেক, 100 টাকা। আরে বাপ, যারা এখানে বসে আছেন মা, আপনার ঘরের রান্নারটা দেখবেন, হিসাব করে নেবেন কত টাকা আপনি দেন, আপনার মিশা বলিদান অনেক কম মনে হবে। আমেন, আমেন। আপনি ঈশ্বরকে নন, আপনি নিজেকে আশীর্বাদ যুক্ত করার জন্য মিশা বলিদান দিয়ে থাকেন। আমেন, হালেলুইয়া। এই 11 অধ্যায়ের পরের পর যদি পড়েন, লেখা রয়েছে, কিন্তু অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি গ্রহণ করে। সো বি কেয়ারফুল when you come to the church, before you enter, you sanctify on yourself, because you doesn't know where you are came. চলো চললাম, চলে এলাম, গির্জে ঢুকে গেলাম, কিচ্ছু হবে না, বসে গেলাম। আপনি যেখানে আসছেন, পবিত্র ভূমিতে আসছেন, বেদির ওপর স্বয়ং ঈশ্বর নিজেকে উৎসর্গ করতে আসছে। লেখা রয়েছে, যে কেউ অযোগ্য রূপে তার দেহকে গ্রহণ করে ও তার পানপাত্র থেকে পান করলে, যে কেহ সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। অযোগ্য রূপে, পাপ রূপে তাকে গ্রহণ করলে সে তার শরীরের দায়ী হবে। জানেন, আদম এবং হওয়া পাপ করেছিল না? ঠিক জানেন তো? ঠিক বলছেন তো? কি খেয়েছিল? আপেল না আঙ্গুর? নাম
প্রথম দিন বলেছিলাম কি খেয়েছিল? আনারস। কেউ বলছে নারকোল। না, ভুল, নারকোল খায়নি। আমেন। কি খেয়েছিল? ওই দেখুন, বলছে আপেলই ছিল। মজার বিষয় হচ্ছে এদেন উদ্যানে আপেল হয় না, শুনে রাখুন। হালেলুইয়া, হালেলুইয়া। আচ্ছা জান, আমি ধরে নিলাম আপেলই ছিল, আপনি যখন বলছেন মানে মেনে নিতে হবে। কিন্তু সেই ঈশ্বরের অবাধ্য হয়ে উঠেছিল, ঠিক কি না? ঈশ্বর বলেছিলেন মধ্যস্থানে রাখা গাছের ফল তোমরা স্পর্শ করবে না। দেখুন, পাপ করা সত্ত্বেও ঈশ্বর তাদের মধ্যে এসেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা একজন অন্যজনকে দোষারোপ করতে আরম্ভ করে দিয়েছে। আমরাও করি না? কিছু হয়ে গেলেই জানেন সবচেয়ে বড় দোষী কে হয়ে যায়? কে হয় বলুন তো? দোষী কে হয়? ও ফাদার, কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারছি না। শয়তানটা না আমাকে ছাড়েনি, শয়তানের জ্বালায় আমি সবকিছু করে ফেলেছি। বেচারা শয়তানও মাঝে মাঝে চিন্তা করে, আরে বাপ রে বাপ, এ তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছে বিনা প্রবলেমে, আমার নাম ফাঁসিয়ে দিচ্ছে, ফাদার কাছে মিথ্যা কথা বলছে, আমার নামেই বলছে, আমি তো কে বলিনি। হালেলুইয়া। সারা রাত বসে টিভি দেখেছে, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছে, মিশাতে আসতে পারেনি। ফাদার জিজ্ঞাসা করেছেন এত দেরি করে মিশাতে এলেন কেন? ও ফাদার, কি বলবো, শয়তান না সারা রাত ঘুমাতে দেয়নি। টিভি দেখছিলে তুমি, আর শয়তান সারা রাত ঘুমাতে দেয়নি। কি করছিলে? কুস্তি। হালেলুইয়া, হালেলুইয়া, জয় যিশুর জয়, হালেলুইয়া। প্রিয়জনেরা, আদম এবং হবা একই কাজ করেছিল। তারা দোষারোপ করতে আরম্ভ করলেন। প্রভু, যে নারীকে দিয়েছ, প্রভু ওই সাপটা যাকে দিয়েছ, দোষারোপ। আমরা স্বীকারোক্তি করি না, আমরা স্বীকার করি না। যে মুহূর্তে আপনি স্বীকার করতে শিখে যাবেন, নিজের পাপের জন্য স্বীকার করতে শিখে যাবেন, ঈশ্বরের অনুগ্রহ পেতে আরম্ভ করবেন। আমেন। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায়ে লেখা রয়েছে, একজন সেনাপতি যিশুর কাছে এসে বললেন, প্রভু, আমার দাস অসুস্থ আছে। বাক্যে লেখা রয়েছে, যিশু বললেন, চলো, আমি গিয়ে সুস্থতা করব। কিন্তু সেই সেনাপতি বললেন, প্রভু, আমি যোগ্য নই যে আপনি আমার ঘরে আসবেন। খ্রিস্টপ্রসাদ গ্রহণের সময় আমরা প্রার্থনা করি না, প্রভু, আমি যোগ্য নই তুমি আমার গৃহে প্রবেশ করবে, কিন্তু শুধু বলো, তাতেই যেন আমার হৃদয় পরিষ্কৃত হয়। করি তো প্রার্থনা? আমেন। এই সেই প্রার্থনা যা সেই সেনাপতি করেছিলেন। সেনাপতি বললেন, প্রভু, আমি যোগ্য নই যে আপনি আমার ঘরে আসেন। এই সেনাপতি বলছেন যে আমি বললে একজন এদিকে যায়, একজন ওদিকে যায়, আমি ডাকলে তারা চলে আসে, কিন্তু আপনি শুধু বলুন। আমেন। লোকলিখিত সুসমাচার 8 অধ্যায় 7, 8, 9, 10, 11, 12 লেখা রয়েছে, দুজন ব্যক্তি ধর্মধামে প্রার্থনা করছিলেন। সেই করগ্রাহী বুক চাপড়ে চাপড়ে প্রভুকে বলতে আরম্ভ করলো, প্রভু, আমি যোগ্য নই, আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমি তোমার দিকে চক্ষু তোলারও যোগ্য নই। আমরা অনেকজন খ্রিস্ট জাগে যোগদান করি, কিন্তু আমরা সেই খ্রিস্ট জাগের মহান রহস্যকে জানি না, যে খ্রিস্ট জাগে স্বয়ং খ্রিস্ট নিজেকে উৎসর্গ করতে নিয়ে আসেন। এই জন্য বললেন যে অযোগ্য রূপে আমাকে গ্রহণ করে এবং অযোগ্য রূপে আমার দেহ এবং আমার রক্ত গ্রহণ করে। পাপে পরিপূর্ণ, সারা দিন মিথ্যা কথা বলছি, জীব নানান রকম নোংরা এবং ছলনায় ভর্তি, তারপর এসে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করছি। আমার জীবনে ঈশ্বর কাজ করবে? আমার জীবনে ঈশ্বর কাজ করবে? হালেলুইয়া, 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 জয় যিশুর জয়, হালেলুইয়া। এই কিছুদিন আগে একজন ভদ্রলোক এসে বলছেন, ব্রাদার, প্লিজ প্রে ফর মি, আমার লিভার অনেক বড় হয়ে গেছে। আমি তাকে দেখে বললাম, কি প্রার্থনা করব? লিভার বড় তুমি করেছো, আর প্রার্থনা প্রভু শুনবে? হ্যাঁ, পাপ তুমি করছো আর বলছো প্রভু দয়া করো। তুমি চাইছো না নিজের পাপের জীবন, আর চাইছো ঈশ্বর তোমার জীবনে আশ্চর্য কাজ করবে? সম্ভব? তুমি সিগারেট ছাড়বে না আর বলবে প্রভু আমার ক্যান্সার দূর করে দাও? সম্ভব? আমেন, হালেলুইয়া,
হালেলুইয়া। ব্রাদার, আমার ঘরে শান্তি নেই, খুঁজে দেখো তুমি কার কার ঘরে গিয়ে অশান্তির আগুন লাগিয়ে এসছো। খোঁজো একবার। তোমার পা পাপের জন্য এগিয়েছে। হিতোপদেশ 6 অধ্যায়ে লেখা রয়েছে, দুষ্ট সংকল্পকারী চরণ, পা দেখো এগিয়ে গেছে পাপের জন্য। আর তুমি বলছো আমার ঘরে শান্তি চাই। তুমি কি অন্যের ঘরের শান্তির জন্য প্রার্থনা করেছো? তুমি বলেছো, প্রভু আজ কাকলির ঘরে শান্তি নেই, আজ মিনতির ঘরে শান্তি নেই, আজ শ্যামদার ঘরে শান্তি নেই, তারা অশান্তিতে ভুগছে। প্রভু এই খ্রিস্টজাগ আমি তোমার নামে উৎসর্গ করছি। প্রভু তাদের পরিবারের শান্তি দাও, প্রভু তাদের জীবনের শান্তি দাও। হে সাধু অ্যান্থনি, তোমার কাছে প্রার্থনা করছি। হে আমাদের প্রেটেন্ট সেন্ট, আমি তোমার কাছে নিবেদন করছি, এই পরিবারে তুমি শান্তি প্রদান করো। করেছেন? আপনি চাইছেন আপনার জীবনেও শান্তি নেমে আসুক। সম্ভব। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া। এবং আমাদের মধ্যে আমরা অনেকজন আছি যারা পরের ছেলে মেয়েকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সবচেয়ে বেশি চিন্তিত। তার ছেলে পড়াশোনা করছে না, সে চিন্তিত, কিন্তু নিজের ছেলে যে পড়ছে না তার দিকে কোনো ভাবনা নেই। তার মেয়ে কোন ছেলের সাথে ঘুরছে তা নিয়ে তার মাথা ব্যথা। কতজনকে বলে বেড়াচ্ছে, ভাবার বিষয় নয়। দেখবেন যখন আমরা একসাথে বসি তখন গল্প শুরু হয়, যখন চা পাওয়া যায় তখন গল্পটা একটা উপন্যাসে বদলায়। আর চায়ের সাথে যদি টা, মুড়ি বা বিস্কিট যদি পাওয়া যায়, দেখবেন 3 দিনের একটা সিনেমা তৈরি হয়ে যায়। আর যদি সাথে আরো 2 জন হয়ে যায়, তাহলে আমরা এক একজন ডাইরেক্টর হয়ে উঠে যাই। ঠিক বললাম না মা? হালেলুইয়া। তখন দেখবেন কুকমির মশলা, এভারেস্টের মশলা, সমস্ত মশলা জুড়ে নানান তরকারি তৈরি হয়ে যায়। হয়তো ছেলেটা কিছুই করেনি, বাইরে কিছুক্ষণ পর যে 5 জন বসে আলোচনা করছিল, বাইরে গিয়ে শুনবে, দেখবেন সব কিছু করে ফেলেছে। আমেন। আমরা বুঝতে পারি না ঈশ্বর আমাদের জীবনে কি চায়। প্রিয়জনেরা, আপনার ছেলে পরীক্ষায় পাস করেছে, মিশা বলিদান দিন। আপনার মেয়ে নতুন চাকরি পেয়েছে, মিশা বলিদান দিন। মিশার মধ্যে আপনার ছেলে মেয়ের দশমাংশ পুরোহিতের হাতে তুলে দিন। আপনি জানেন না কি আশীর্বাদ আপনি আনতে পারেন। আপনার ঘরের প্রথম উৎসর্গের জিনিস পুরোহিতের হাতে সমর্পণ করুন। পুরোহিত নিয়ে সেটা খাবে না বা দায়ে করবে না, কারণ পুরোহিত 1 দিন আছে, 2 দিন আছে, 6 বছর আছে, চলে যাবে। আপনি আমি রয়ে যাব। পুরোহিত আপনার জন্য আশীর্বাদের প্রার্থনা করবে। আমেন। যুক্ত করুন নিজের আনন্দের সাথে নিজের প্যারিসের পুরোহিতদের যুক্ত করুন, কারণ তারা আপনার পরিবার। তারা আপনাকে ছাড়া কাউকে চেনে না, তারা আপনাদের ছাড়া কাউকে জানে না। কখনো কিছু দরকার পড়ে, চলো প্যারিস কাউন্সিল মিটিং ডাকি, বলে কি না? বলে না তো, চলো আমরা মিটিং করে নিই, আমরাই ঠিক করে নেব। করে না। তারা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদের সাথেও বসে, আমরা এটা করতে চলেছি, আমরা এটা আনতে চলেছি, আমরা এটা গড়ব, কেমন হবে বলুন, কি করা উচিত বলুন, কেমন করা উচিত বলুন, আপনাদের সাথে বসে, কারণ আপনারা হচ্ছেন পরিবার। কিন্তু আমরা তাদেরকে পরিবার থেকে দূরে করি। এটি অনেক কষ্টদায়ক। হালেলুইয়া, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তার শরীর না চেনে, তবে সে নিজের বিচারাধ্যাজ্ঞা ভোজন করে ও পান করে। এই কারণে তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে। So many people are sick. They are accepting Jesus. They are taking Holy Communion, but then also they are sick. কারণ তারা পাপ স্বীকার করেনি, কারণ তারা নিজেকে পবিত্র করেনি। যাকে অন্তরে গ্রহণ করতে যাচ্ছি তাকে নিজেকে তৈরি করিনি, প্রস্তুত করিনি। তাড়াতাড়ি আসুন। যদি সময় থাকে পুরোহিতকে বলুন, আমি পাপ স্বীকার করতে চাই, আমি পাপ স্বীকারে বসতে চাই। আমি এইবারের
লেন্ট রিট্রিটে আমি কল্যাণপুর প্যারিসের রিট্রিটের জন্য গিয়েছিলাম। ফাদার আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন পাপ স্বীকারের জন্য কিছু করবেন। সো আই টোল্ড প্যারিস প্রেস অ্যারেঞ্জ অ্যাট লিস্ট 5 to 6 প্রিস্ট। বলছে আমরা শুধু একজন আছি, হবে না। আপনি কোথাও থেকে জোগাড় করুন, কারণ আপনি পাপ স্বীকারের জন্য বলেছেন। বিশ্বাস করুন, রিট্রিটের সময় লোক দূর দূরান্ত থেকে এসছে, গাড়ি গাড়ি করে, ম্যাটাটো হয়, ম্যাটাটো করে লোক এসছে পাপ স্বীকার করার জন্য। ফাদার বলছে এত বছর আমি দেখিনি আমার প্যারিসে এত লোক পাপ স্বীকার করে, এই প্রথমবার পাপ স্বীকারের লাইন দেখতে পাচ্ছি। জেনে রাখবেন, যে প্যারিস পাপ স্বীকার করতে আরম্ভ করে সেই প্যারিসে উন্নতি হতে আরম্ভ করে। আমেন। কারণ তারা নিজেদেরকে প্রভুর সাথে যুক্ত করে। সাবধান, তার দেহ গ্রহণ করার আগে চিন্তা করবেন, তার দেহ গ্রহণ করার আগে নিজেকে পবিত্র করবেন। যে লোকটার পাশে বসেছেন তাকে দেখতে পাচ্ছেন না, অথচ প্রভুকে গ্রহণ করতে যাচ্ছেন। মতিলিখিত সুসমাচার অধ্যায় 5 পদ সংখ্যা 23 লেখা রয়েছে, তোমার নৈবেদ্য উৎসর্গ করার পূর্বে তোমার যদি স্মরণ পড়ে যায় তোমার ভ্রাতার বিরুদ্ধে কোনো পাপ আছে, যাও প্রথমে গিয়ে তার সাথে মিল মিলাপ করে নাও, তারপর এসে নৈবেদ্য উৎসর্গ করো, তারপর এসে প্রভুকে গ্রহণ করো। তুমি ক্ষমা করতেই পারছ না, অথচ তুমি চাইছো প্রভুকে। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমি যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি, শুনতে পাচ্ছি না, তেমনি, একটু জোরে বলুন, তেমনি আপনি 5 কিলো ক্ষমা করবেন, আপনি 5 কিলোই পাবেন। মা ঠিক বলছি কি না? 5 কিলোর বাটরায় কি যে বাটকারাটা 5 কিলো চাপানো হয় তার পরিবর্তে 10 কিলো আসে কিছু? কোনো মুদিখানায় পাওয়া যায়? পাওয়া গেলে আমাকে বলুন, আমি যাব সবার আগে। পাওয়া যায় কি? সম্ভব নয়। মানে 5 কিলো, যে পাল্লায় 5 কিলো বাটকারা চাপায় সেই উল্টো দিকে 5 কিলোই জিনিস পাওয়া যায়, ঠিক কি না? কম পাওয়া যায়, বেশি পাওয়া যাবে না। হালেলুইয়া, হালেলুইয়া। মতিলিখিত সুসমাচার অধ্যায় 7 পদ সংখ্যা 1 লেখা রয়েছে, তুমি যে পরিমাণে পরিমাণ করিবে তোমার জন্য সেই পরিমাণে পরিমাপ করা হবে। তুমি যে মাপে মাপবে তোমার জন্য সেই মাপে মাপা হবে। তুমি যতটা ক্ষমা করবে তোমার জন্য ততটা ক্ষমা করা হবে। তুমি যতটা তার জন্য ক্ষমা চাইবে তোমাকে ততটাই ক্ষমা দেওয়া হবে। আমি ক্ষমা করতে চাই না, আমি চাই প্রভু আমার জীবনে কার্য করুক। আমার ক্ষমার হৃদয় রাখছি না, আমি এগিয়ে আসছি না, আমি প্রার্থনা করছি প্রভু কি হবে, লাভ নেই, করুন, কারণ আপনি ঈশ্বরের জন্য দাঁড়াচ্ছেন। আমেন, একসাথে আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া। শুনুন প্রিয়জনেরা, আপনার জ্বর নাবছে না। এই কোভিডের সময় অনেকজন যারা যারা প্রার্থনা চেয়েছে, হসপিটাল থেকে বিনতি চেয়েছে, তারা প্রত্যেকজন ঘরে ফিরে গেছে। প্রায় 2 সপ্তাহ জ্বর নাবছে না, নাবছে না, নাবছে না। 104, 103, 100 জ্বরের ওপরে জ্বর। আমি এবং আমার স্ত্রী অসম্ভব বাচ্চা টাচ্চা সবাইকে দূর করে দিয়েছি। লাস্ট সকলে মিলে বললেন, ব্রাদার আপনি যান, এবার টেস্ট করিয়ে নিন, কোভিড টেস্ট করাতেই হবে। আমি বললাম করাতে যাব। বলছে না, আপনি দেরি করে নিয়েছেন, অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে, আপনার আগে করানো উচিত ছিল। কারণ কি হবে, কেউ কখন কি হবে বলা যাচ্ছে না। মাস্ক থেকে আরম্ভ করে স্যানিটাইজার কি কি নেই, সব কিছুতে, মানে শুধু স্যানিটাইজারটা খাওয়া বাকি ছিল, আর কিছু নয়। হালেলুইয়া। জানেন কেন করোনা ছড়িয়েছে? কারণ আমরা ছড়িয়েছি। করোনা হচ্ছে দিদি, করোনা হচ্ছে, যার সাথে দেখা হচ্ছে, তোমাদের এলাকায় কজনের হয়েছে, ঠিক কি না? আমরা ছড়িয়েছি, বুঝতে পেরেছেন? আমরা ছড়িয়েছি। লাস্ট ডে আমি আমার ওয়াইফকে বললাম, নাও ইজ দ্য টার্ন উই গিভ ওয়ান থ্যাঙ্কস গিভিং মাস। আমরা একটা ধন্যবাদের মিশা দিলাম। তখন অনলাইনে মিশা হচ্ছিল, ধন্যবাদের মিশা। পালক পুরোহিতকে বললাম মিশা দেওয়ার জন্য, ধন্যবাদের মিশা। অ্যান্ড দেন ঠিক করলাম তারপরের দিন যাব কোভিড টেস্ট করার জন্য। ধন্যবাদের মিশা দেওয়ার পর, অনলাইনে ডিভাইনের মিশা অ্যাটেন্ড করার পর
পরের দিন যখন সকালবেলা উঠেছি, গা বরফের মতো ঠান্ডা। আমেন, আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু বললেন, জেনে রাখো, শয়তান অনেক বেশি ভয় পায় পবিত্র খ্রিস্ট জাগকে। তুমি যখন সেই খ্রিস্ট জাগে যোগদান করছো, शैतान भय पाए, शैतान प्रवेश करबे ना, उसका कोई मतलब नहीं है, वो बाहर खड़ा रहेगा। जब आप बाहर जाएंगे, जानें আমরা কেন ঈশ্বরের বাক্য ভুলে যাই? গির্জে আসি না রবিবার দিন, তারপর বাইরে গিয়ে কেন ভুলে যাই? কারণ আমরা বাইরে গিয়ে চলে যাই চায়ের দোকানে, বাইরে গিয়ে চলে যাই মাংসের দোকানে, বাইরে গিয়ে চলে যাই আলুর দোকানে, যাই কি না? মা শেষ প্রার্থনা কি করেন? শেষ প্রার্থনা ইজ এ লাস্ট প্রেয়ার, তোমাদের শান্তি, জোরে বলুন না, কি তোমাদের? আপনি কি বলেন? শুনতে পাচ্ছি না, কি বলেন? হ্যাঁ, তারপর বেরিয়ে গিয়ে কি করেন? কোন কোন পরমেশ্বরের কাছে যান? আপনি চিন্তা করুন, আমি বলছি না, জাস্ট ইউ থিঙ্ক, কোন কোন পরমেশ্বরের কাছে যান? মুরগিওয়ালা পরমেশ্বর, ঠিক কি না? তো কি আপনার শান্তি মুরগিওয়ালা নেবে না তো কে অন্য কেউ নেবে? হালেলুইয়া, বুঝতে পেরেছেন? ঘরে যান, সর্বপ্রথম নিজের ঘরে যান, যে শান্তি প্রভু আপনাকে দিয়েছে সে শান্তি নিজের ঘরে প্রকাশ করুন, যে প্রভু আমি তোমার শান্তি আমার গৃহে নিয়ে এলাম, প্রভু আমি আমার তোমার দেওয়া শান্তি আমার গৃহেতে প্রবেশ করলাম। হয়তো আপনাকে গাড়িতে, অটোতে, বাসেতে যেতে হয়, যান, কিন্তু নিজের ঘরে প্রথমে পৌঁছান। আলোচনা নয়, সভা নয়, বসে একে অন্যের নিন্দা নয়, কারণ আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে নিজের শরীরে গ্রহণ করেছেন, আর তিনি বলেছেন তোমরাই হচ্ছ জীবন্ত ঈশ্বরের মন্দির। আমেন। আর আমি যদি ঈশ্বরের মন্দির, সেই ঈশ্বর আমার মধ্যে চলাফেরা করছে, আর সেই ঈশ্বর আমার সাথে আমার ঘরে যাচ্ছে। যে ঘরে আমার অসুস্থ লোক আছে, যে ঘরে অশান্তি আছে, যে ঘরে সমস্যা আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, অভাব আছে, সেই ঘরে ঈশ্বরের কাছে দাঁড়িয়ে যাচনা করুন, প্রভু আপনার জন্য আশীর্বাদ দেবেন। আমেন। আমরা অনেকজন গির্জেও আসি, দেখবেন দান দেওয়ার সময়, মাফ করবেন, আই এম সরি, ইজ ইট ট্রু, ওয়েন উই আর গিভেন দ্য কি বলে, যখন দান দিই আমরা, তখন খুচরো পয়সাটা বের করি না? কি আপনার ঈশ্বর ভিখারি নাকি? 2 টাকা 3 টাকা দিয়ে ভিক্ষা দিচ্ছেন? খেলা পেয়েছেন নাকি? বাজারে গেলে 10 টাকার চা খান, আর ঈশ্বরকে 2 টাকা, 2 টাকারই হিসাব করবে। বারবার জেনে রাখুন, 2 টাকা দিয়েই মাপবে। আপনার ছেলে যখন চাকরি পেয়েছে, 30,000 40,000 টাকা কামাচ্ছে, কে চাকরিটা দিয়েছে? পাশের ঘরের ছেলে বেকার বসে আছে, আপনার ছেলে কাজ করছে, আপনি সাধু অ্যান্থনির কাছে প্রার্থনা করেছেন, আর আপনার পরিবারে তিনি নতুন সদস্য দিয়েছে, আর আপনি ঈশ্বরকে 2 টাকা দান করছেন? খেলার জিনিস? এখান থেকে অটোতে উঠলে মিনিমাম 15 টাকা ভাড়া, আর আপনি ঈশ্বরকে 5 টাকা দিচ্ছেন। চিন্তা করুন, ভাবুন, কার কাছে আসছেন? রাজার কাছে এসছেন। তিনি আপনার ধূপকাঠি মোমবাতি নিয়ে জ্বালান না স্বর্গে, স্বর্গে লোডশেডিং হয় না, চলো এখন মোমবাতি দিয়েছে, আরে বাবা অ্যান্থনি একটা নিজের হাইডে মোমবাতি দিয়েছে, এখন লোডশেডিং হয়ে যাবে, এখন জ্বালাবো না। যিনি চন্দ্র এবং তারাকে সৃষ্টি করেছেন, যিনি আলো বাতাস সৃষ্টি করেছেন, যিনি ফুল সুগন্ধ সৃষ্টি করেছেন, তার এইসবের কিছুর প্রয়োজন নেই। এইগুলো আমরা শুধু সান্ত্বনা, নিজের মনকে ভক্তি শ্রদ্ধা দেওয়ার জন্য তার কাছে আসি। এই নারকল চড়ানো, কাপড় চড়ানো, শাড়ি চড়ানো, তার চরণতলে মাথা হেট করা, মাথার চুল কাটা, এগুলো ভক্তি শ্রদ্ধা। কারণ আমি বিশ্বাস করি আমার ভক্তি দ্বারা যদি তিনি খুশি হয়ে থাকেন, করুন, কিন্তু তার চাইতেই বড় ভক্তি তিনি খুশি হন। সামসঙ্গীত 51 পদ সংখ্যা 17তে লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন চূর্ণ হৃদয়। আমেন। ঈশ্বর আপনাকে চায়, ঈশ্বর আমাকে আপনাকে চাই। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। তাই প্রিয়জনেরা, আজকে থেকে যখন খ্রিস্ট জাগে যোগদান করছেন, নিজেকে পবিত্র করুন। যদি কোনো ক্ষমার হৃদয় নেই, ক্ষমা করুন। যদি আসছেন, পাপ স্বীকারের যদি সুযোগ পান, পুরোহিত যদি থাকে, পাপ স্বীকার করুন। পুরোহিত শুনতে বাধ্য, আপনার পাপ স্বীকার শুনবেই শুনবে, কারণ পুরোহিতের প্রধান কর্তব্য আপনার পাপ স্বীকার শোনা।
শুনতে থাকুন। এই জগতের মোহমায়াকে ত্যাগ করুন। যা আঁকড়ে থাকবেন তা আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। বহরমপুরে 3 দিনে মারিয়াম পাহাড়ে গিয়েছিলাম 3 দিনের রিট্রিটের জন্য। সেকেন্ড ডে পুরোহিত বললেন একজনের বাড়ি চলুন। পুরোহিত চেঞ্জ হয়ে গেছে, অন্তিলেপন দিতে দিতে পুরোহিত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তিনি মরছে না। তার বাড়িতে যখন গেছি, গিয়ে দেখলাম সেই ভদ্রমহিলা বিছানার মধ্যে শুয়ে আছেন। বললাম মাঝি কেসে হ্যাঁ? কোনো কথা বলতে পারছে না, চুপচাপ। তার কাছে বসলাম, প্রার্থনা করতে আরম্ভ করলাম। তার পরিবারের লোকরা বলতে আরম্ভ করলো, ब्रदर हमारा पालक पुरोहित चेंज हो गया है मगर इनकी मौत नहीं आ रही है। अरे हाँ, इतने तकलीफ में है, क्या बताएंगे आपको? तो আমি তাদের বললাম आप लोग थोड़ा बाहर जाइए, मैं 2 मिनट उनसे बात करना चाहता हूँ। প্রার্থনা করতে আরম্ভ করলাম। প্রার্থনার সময় প্রভু বললেন ওনার আলমারি খোলো। আমি তার ছেলেকে ডাকলাম, বললাম अलमारी को खोलिए और इसके अंदर में देखिए एक चेन है, गले का चेन है, होता है ना, सोना का एक चेन है, निकालिए। बोले हाँ हम लोगों को मालूम नहीं है। बोले हाँ मालूम होगा, परमेश्वर बोल रहा है खोलिए। अलमारी खुले, তার মধ্যে থেকে চেন বের করা হলো, সোনার গলার চেন। বললাম দিন আমার হাতে। নিলাম, নিয়ে সেই ভদ্রমহিলার হাতে দিয়ে বললাম ইয়ে লিজিয়ে। ভদ্রমহিলা সেটাকে সেই মানে হাড় দেখা আঙ্গুলগুলোর মধ্যে কুকড়ে ধরেছে। তারপর তার জন্য প্রার্থনা করলাম, প্রভু তোমার এই দাসীকে তুমি তুলে নাও, তোমার চিরশান্তি দান করো বলে প্রার্থনা করে চলে এলাম। পরের দিন সকালবেলা তাদের ঘরের লোকেরা এসে খবর দিলেন তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রিয়জনেরা, আমরা ছাড়তে চাই না, যে কারণে আমরা সমস্যার মধ্যে আছি। আমাদের ওখানে মাটি দেওয়া হয়ে গেছে। ফাদার শেষ প্রার্থনা করলেন, ধুলি তুমি ধুলিতে মিশে যাও বলে সবাই মাটি দিয়ে দিলেন, কবর দেওয়া হচ্ছে। হঠাৎ একজন ছেলে চিৎকার করতে করতে আমার মাকে আমি দেখতে চাই। আরে কি হলো রে ভাই? ফাদার আর একবার তুলুন, আমার মাকে দেখতে চাই। আরে বাবা, এত প্রেম মায়ের প্রতি, এমনি প্রেম কোনোদিন দেখিনি। এতদিন ঘরে লাশটা পড়েছিল, দেখতে আসেনি। জোর জবস্তি চিৎকার ঝগড়া করতে আরম্ভ করলো। লাশটাকে তোলা হলো। সেই যারা 4 জন যারা মাটি দেয় তাদেরকে বলে কয়ে পয়সা দিয়ে সেই লাশটাকে আবার তুললো, আবার কফিন খুললো, খুলে সেই মায়ের ওপর হুমড়ি দিয়ে পড়লো। আমাদের ফাদার যিনি ছিলেন তিনি বললেন আমি আসছি অ্যান্টনি, তুমি থাকো। তিনি চলে গেলেন। আমি দাঁড়িয়ে দেখছিলাম। আরে বাপ, কি কাঁদছে। কান্না দেখে মনে হচ্ছে এ তো মানে এর মতো ছেলে আর হয় না। হঠাৎ দেখছি ছেলের ডান হাতটা কাজ করছে, হিলছে। একটু আগে গিয়ে দেখলাম ডান হাতটা মায়ের গলা চেপে ধরেছে। আরে কি ব্যাপার? তারপর দেখছি মায়ের সেই ব্লাউজের এই সাইড করছে। কি ব্যাপার একটু দেখি। সামনে গিয়ে দেখলাম মায়ের গলায় একটা সোনার চেন মোটা ছিল, সেইটাকে টানার চেষ্টা করছে। কি ধরে রাখবেন? আমাদেরকে জানতে হবে আমরা কোথায় আছি। আপনি যখন পবিত্র খ্রিস্ট জাগে আসছেন, প্রভুর কাছে আসছেন, উজাড় করে নিয়ে আসুন, হৃদয় দিয়ে নিয়ে আসুন। দিতে হবে বলে নিয়ে আসবেন না, দেব বলে নিয়ে আসুন। আপনি গির্জে ঘরকে দিচ্ছেন না, আপনি রাজার রাজাকে উৎসর্গ করছেন। আমেন। আপনার একটা বিস্কুটই প্রভু গ্রহণযোগ্য করবে। প্রভু হৃদয় অনুসন্ধানকারী ঈশ্বর, তিনি আমাদের হৃদয়ে জানেন। আপনার 1 বোতল জলই প্রভু গ্রহণ করবেন, কিন্তু হৃদয় দিয়ে নিয়ে আসুন, ভক্তি দিয়ে নিয়ে আসুন, শ্রদ্ধা নিয়ে আসুন। আপনার দান দেওয়ার সময় আপনার অনেক কষ্ট রয়েছে, ঘরে পড়ে নেবেন। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 1 এবং 2 পদে লেখা রয়েছে, প্রভু ধর্মধামে বসে দেখছিলেন কারা দান দিচ্ছিলেন। এমন সময় দেখলেন একজন বিধবা মহিলা এসে দান করেছেন। প্রভু বললেন এই বিধবা মহিলাই উত্তম দান করেছে, কারণ সে তার জীবন উপায় দিয়েছে। সেই দিনের তার খাবার, সেই দিনের তার অন্নের পয়সা সে ঈশ্বরের নামে তুলে দিয়েছে। হালেলুইয়া, 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 হালেলুইয়া। কতজন আপনাদের গির্জাঘর তৈরি করার জন্য দান দিয়েছেন, হাত বাড়িয়েছেন? কেন বাড়াননি? বাড়ানো উচিত, আপনাদের এগিয়ে আসা উচিত। পুরোহিত বলুক চাই না বলুক, গির্জাঘর তো আপনার, ঠিক কি না? আপনার যা আছে বাড়ান, কারণ এই গৃহ আপনার। আপনি যখন প্রভুর গৃহ নির্মাণ করবেন,
ঈশ্বর আপনার গৃহ নির্মাণ করবেনই করবেন। আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়। এই জন্য বললাম খ্রিস্টজাগ, ছোট থেকে ছোট বিষয় হোক খ্রিস্টজাগ সমর্পণ করুন। ছোট থেকে ছোট বিষয় হোক ঈশ্বরের নামে উৎসর্গ করুন, কারণ আপনার উৎসর্গই প্রভু গ্রহণ করবেন। আমেন। সকলে একটু চোখ বন্ধ করে নিয়ে এই সময় আজকে বিশেষ করে প্রার্থনা করব, যদি আমরা আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নিয়ে আছি, কোনো রকম রোগ নিয়ে আসি, যা হয়তো দূর হচ্ছে না, চিন্তা করতে পারছি না, এই মুহূর্তে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করি। দুজন পরিবার আছেন, তাদের কাকাদের সাথে ঝগড়া আছে। এই সময় আপনি তাদেরকে ক্ষমা করুন। বলুন প্রভুকে যে প্রভু আমি ক্ষমা করতে চাই। একজন পরিবার তার ডান দিকে কোনো বেড়া লাগিয়েছেন, কাঠের কোনো বেড়া লাগিয়েছেন, সবুজ কালার। আপনার এই বেড়া আপনি অন্য পরিবারের সাথে বিচ্ছেদ করেছেন। যদি সম্ভব হয় তুলে ফেলুন, কারণ বিচ্ছেদের আত্মা ঈশ্বর পছন্দ করেন না। একজন মা আছেন, তার ছেলেকে বারবার বলছেন তার প্রিয় বন্ধুর সাথে কথা যেন না বলে। এই মুহূর্তে আপনি প্রভুর কাছে সমর্পণ করুন। প্রায় 3 জন 4 জন আছেন এখানে, যারা নিজের জীবন সম্পর্কে বুঝতে পাচ্ছেন না, সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না। আজ এই মুহূর্তে প্রভুর কাছে বলুন, প্রভু আমি সিদ্ধান্ত নিতে চাই আমার জীবনের জন্য, আমার প্রাণের জন্য, আমার মনের জন্য। যারা চাকরির জন্য প্রার্থনা করছেন, যাদের কোনো প্রকার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ধার রেখেছেন, যদি কোনো সুদ নিয়ে রয়েছেন ফেরত দিয়ে দিন। সুদের আত্মা ঈশ্বর পছন্দ করেন না। সুদখোর থেকে দূরে থাকুন। সামসংগীত 15-তে লেখা রয়েছে ঈশ্বর এই সমস্ত আত্মাকে পছন্দ করেন না। দূরে হয়ে যান তাদের থেকে। চেষ্টা করুন তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য। যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আর্থিক অভাব রয়েছে, এই মুহূর্তে পবিত্র আত্মার মধ্যস্থতায় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন। যিশুকে বলুন যে প্রভু আমি তোমার কাছে এসেছি। হে প্রেমময় প্রভু, দয়াময় প্রভু, আমার প্রতি তুমি দয়া করো। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি দয়া করো। হে রাজার রাজা, তুমি আমার প্রতি দয়া করো। এই মুহূর্তে তোমার অনুগ্রহ চাই। যদি আপনার শরীরে কোনো প্রকার রোগ আছে, যদি আপনার শরীরে কোনো প্রকার ব্যথা আছে, যদি আপনার শরীরে কোনো প্রকার রোগ যার জন্য ডাক্তার আপনাকে অপারেশনের জন্য বলেছে, যদি আপনি কোনো চিন্তার মধ্যে ডুবে আছেন, अभी इस समय परमेश्वर के हाथों में सब कुछ समर्पण करते हैं। अपने हर एक सोच को प्रभु के चरणों में लाते हैं, अपने हर एक चिंताओं को प्रभु के चरणों में लाते हैं। वो सुनने वाला परमेश्वर है, वो उत्तर देने वाला परमेश्वर है। आज तक ऐसा नहीं हुआ है कि जिसने भी उससे मांगा है उसने दिया नहीं है। आपका परमेश्वर वो है। This is the day you ask him whatever your prayer, just you surrender him. This is the moment, this is the time you surrender your prayer. परमेश्वर ने कहा जहां पर एक से अधिक मेरे नाम से मिलते हैं वहां पर मैं उपस्थित रहता हूं। प्रभु বলেছেন যেখানে একের অধিক আমার নামে মিলিত হয় সেখানে তিনি উপস্থিত। আজ তিনি আমাদের মধ্যে জীবন্ত রুটির রূপে, বিশেষ করে এই নবেনার রূপে, সাধু অ্যান্থনির মধ্যস্থতায়, আমাদের সেই প্রেটেন্ট সেন্ট সাধু অ্যান্থনির মধ্যস্থতায় তিনি আমাদের মধ্যে বিদ্যমান। বিশ্বাস সহকারে, আরাধনা সহকারে দুহাত তুলে তার কাছে এই মুহূর্তে যাচনা করি। সকলে দুহাত তুলে নেই, তার কাছে এই সময় প্রার্থনা করি। সকলে বেদির দিকে তাকান, জীবন্ত রুটিকে দেখুন, জীবন্ত রুটিকে অনুভব করুন, জীবন্ত রুটিকে নিজের চোখের সামনে নিয়ে আসুন।
জীবন্ত রুটিকে বলুন যে প্রভু আজ আমার গৃহে, আমার হৃদয়ে, আমার মনে, আমার সঙ্গে তুমি এসো, আমার সঙ্গে থাকো। আমি চাই তুমি আমার পরিবারে চলো। হ্যাঁ, আমার স্বামী কথা শুনছে না, আমার ছেলে, আমার মেয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার পরিবারের লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা তোমার কথা শুনতে চায় না, তারা তোমার বাণী শুনতে চায় না, তারা তোমার থেকে দূরে থাকে। প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে রাজার রাজা তুমি আমাদের প্রতি দয়া করো, হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমাদের প্রতি দয়া করো। আমেন। সকলে বেদির দিকে হাত বাড়িয়ে मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा। हाथ बाड़िए सकले बेदीर दिके हाथ बाड़िए पिता। तेरे चरणों में मैं हाथ उठाऊं, तेरे चरणों में मैं सर झुकाऊं, तेरे चरणों में मैं आंसू बहाऊं, तेरे चरणों में मैं घुटनों में आऊं। हालेलुया। मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता, हालेलुया। मुझे माफ कर दे खुदा, ओ जीसस मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता। দয়া করো প্রভু, এই সময় তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি সকলকে স্পর্শ করো। শুনে যাও প্রভু, এই সময় তোমার শক্তি তুমি দান করো। जानबूझकर मेरे खुदा तेरे विरुद्ध मैंने पाप की, जानबूझकर मेरे खुदा तेरे विरुद्ध मैंने पाप की, तेरे प्रेम बलिदान को अभिलाषा किया, ठुकरा दिया, तेरे प्रेम बलिदान को अभिलाषा किया, ठुकरा दिया। मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता। तेरे चरणों में आऊं प्रभु, तेरी महिमा मुझे है सिखा दे।
तेरे चरणों में मैं आऊं प्रभु, तेरी महिमा मुझे सिखा दे। तेरे चरणों में मैं आऊं प्रभु, तेरी महिमा मुझे सिखा दे। तेरे चरणों में मैं आऊं प्रभु, तेरी महिमा मुझे सिखा दे। मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता। हालेलुया, একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়। আসুন আমরা সকলে দাঁড়াই, এই মুহূর্তে আমাদের সমস্ত প্রার্থনা তার কাছে নিয়ে আসি, আমাদের সমস্ত চাওয়া পাওয়া তার কাছে নিয়ে আসি। আপনি যদি চান আপনি আপনার দুহাত তুলে তাকে ডাকতে পারেন, আপনার মুখ খুলে তাকে ডাকতে পারেন, হালেলুয়া বলতে বলতে তাকে আহ্বান করতে পারেন। যদি আপনার মনে হয় আপনি কাঁধে কেটে প্রার্থনা করবেন, প্রভুর কাছে অবশ্যই করতে পারেন। যদি এই সময় চান আপনি বেদির সম্মুখে এসেও প্রার্থনা করতে পারেন, কারণ এই মুহূর্তে তিনি আমাকে এবং আপনাকে তার আশীর্বাদ, তার অনুগ্রহ, তার কৃপা, তার দয়াতে তিনি পরিভূষিত করতে চান। আপনার হৃদয় এই মুহূর্তে তার চরণতলে সমর্পণ করুন। প্রভুর কাছে আসুন এগিয়ে, কারণ প্রভুকে বলুন, প্রভু আমি তোমার কাছে আসতে চাই, প্রভু আমি চাই তুমি আমার জীবনে কার্য করো। এই মুহূর্তে আমাদের সমস্ত প্রার্থনা তার চরণতলে নিয়ে আসে। যে আপনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনি ভুলতে পারছেন না। So many pain you have. This is the moment you forget everything and forgive also. ভুলে যান এবং ক্ষমা করুন। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি তো ক্ষমার হৃদয় দাও, ক্ষমা করার অনুভূতি তুমি দাও। প্রভু পারছি না ক্ষমা করতে, প্রভু হ্যাঁ আমি আমার মাকে ক্ষমা করতে পারছি না, আমি আমার বাবাকে ক্ষমা করতে পারছি না, আমি দিদিকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে, আমার পরিবারকে আমি ক্ষমা করতে পারছি না। প্রভু যে ব্যথা দিয়েছে তোমাকে বলে বোঝাতে পারি না প্রভু, তাই তোমার কাছে এসেছি। দয়া করো হে রাজন, দয়া করো হে খ্রিস্ট, আমার প্রতি দয়া করো, সাহায্য করো। এই সময় আমার সমস্ত রোগ আমি তোমার চরণতলে সমর্পণ করি, আমার সমস্ত ব্যথা আমি তোমার চরণতলে সমর্পণ করি। এই মুহূর্তে গানের মাধ্যমে আমরা আমাদের সমস্ত কিছু তার চরণতলে রাখি। এই সময় আমরা প্রার্থনা করি প্রভুর কাছে যেন প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসে। আপনি আপনার দুহাত তুলে তাকে এই মুহূর্তে ডাকতে পারেন। যদি আপনার মনে হয় আপনি বেদির কাছে এগিয়ে আসবেন, এগিয়ে আসতে পারেন। দুহাত উঁচু করে নিন। হালেলুয়া, একসাথে হালেলুয়া, আর একটু জোরে হালেলুয়া, 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 হালেলুয়া। ও রাবা শারলা রাবারলা না মারলা রাবারলা রে, ও শাখারলা রাবারলা না মারলা রাবারলা রে। হালেলুয়া, 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 হালেলুয়া। ও রাবা 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 রাবা। জোরে 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 সকলে সকলে আহ্বান করি, সকলে জোরে জোরে তাকে ডাকি 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 ডাকি, প্রভুকে আহ্বান করি এই সময়। এসো 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 প্রভু, এসো আমাদের মধ্যে, এসো আমাদের অন্তরে 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 অন্তরে, এসো 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 প্রভু, এসো 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 প্রভু। ও প্রভু, ও প্রভু, প্রভু প্রভু প্রভু, আমি ডাকছি তোমায়, এসো এসো প্রভু। তেরে বিরুদ্ধ मैंने पाप, हालेलुया, 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 हालेलुया।
হালেলুয়া 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 হালেলুয়া। अभिलाषा किया ठुकरा ডাকুন এই সময় প্রভুকে, আহ্বান করুন প্রভুকে এই সময়। माफ कर दे खुदा, ও যিশু माफ যিশু कर যিশু दे যিশু। पिता। দুহাত তুলে সকলে, দুহাত তুলে, চোখের জল রুকবেন না, বলুন প্রভুকে, বলতে থাকুন, চাইতে থাকুন, যাচনা করতে থাকুন। ও যিশু 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 যিশু, माफ कर दे खुदा, আমেন। मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता। हालेलुया 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 हाले 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 हालेलुया। দুহাত তুলে সকলে 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 দুহাত তুলে, দুহাত তুলে তাকে ডাকি 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 নিজের মধ্যে আহ্বান করি, আহ্বান করি। ও জিসাস, ডাকেন তোমার, ও জিসাস জিসাস তোমার, জিসাস জিসাস। স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকেন তোমার, যিশু ডাকেন তোমার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমার, স্নেহের দুটি হাত বাড়ায় বারে, দুহাত তুলে সকলে মিলে তাকে ডাকি আহ্বান করি। এসো প্রভু আমাদের মধ্যে। হালেলুয়া 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 হালেলুয়া। ও জিসাস, চরম ব্যথায় তিনি, চরম ব্যথায় তোমার মনে শক্তি, চরম ব্যথায় তিনি, আমেন আমেন। তোমার মনের শক্তি, তিনি যে তোমার মুক্তির উজ্জ্বলালো, বিলম্বী হইও না এসো সত্তর, তিনি যে তোমার মুক্তির উজ্জ্বলালো, বিলম্বী হইও না এসো সত্তর। সকলে দুহাত তুলে নিন। এখন অনেকজন পেছনে রয়েছেন যাদের চোখে জল আছে, আপনি আপনার জায়গা ছেড়ে বেরিয়ে আসুন, একটুখানি করে এগিয়ে আসুন সকলের সামনে। আপনার জায়গা ছেড়ে আপনি বেরিয়ে আসতে পারেন। রাজার রাজা আপনার মধ্যে রয়েছে, জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বর আপনার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আপনার চোখের জল রুকবেন না, যাদের চোখের জল রয়েছে আপনার দুহাত তুলুন প্রার্থনার জন্য। প্রভু আপনার চোখের জল জানেন, প্রভু আপনার ব্যথা সকল জানেন, প্রভু আপনার হৃদয়ের কথা জানেন, প্রভু আপনাকে ভালোভাবে চেনেন। এই মুহূর্তে তিনি আপনার চোখের জল দেখছেন, এই মুহূর্তে আপনার প্রার্থনা তিনি শুনছেন। রুকবেন না নিজের প্রার্থনাকে, বলতে থাকুন, চাইতে থাকুন, তার কাছে চাইতে থাকুন। বলুন প্রভুকে, প্রভু আমি তোমার কাছে এসেছি, প্রভু আমি তোমার কাছে যাচনা করছি, প্রভু আমি তোমাকে বলছি 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 প্রভু, প্রভু আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পারিবারিক অশান্তির জন্য আমি তোমার কাছে যাচনা করছি। হালেলুয়া 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 হালেলুয়া। করবেন
চোখের মনি, চোখের জল মুছে তোমার করবেন চোখের মনি, দূরিবে তোমার ব্যথার কালো মেঘ, দয়াল প্রভুই বিপদে ত্রাণ, দূরিবে তোমার ব্যথার কালো মেঘ, দয়াল প্রভুই বিপদে ত্রাণ, যিশু ডাকেন তোমার যিশু ডাকেন তোমার, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকেন তোমার। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে দুহাত উঁচু করি, আপনার পাশে যে দাঁড়িয়ে আছে তার হাত ধরে নিন, হাত উঁচু করুন। আপনার পাশে যেই দাঁড়িয়ে আছে তার হাত ধরুন। এই সময় আসুন আমরা একজন অন্যজনের জন্য প্রার্থনা করি। এই সেই সময় একজন অন্যজনের জন্য বিনতি করি প্রভুর কাছে। আপনি যার হাত ধরেছেন তাকে হয়তো আপনি চেনেন বা নাও চেনেন, কোনো দরকার নেই, কিন্তু আপনি প্রভুর কাছে বলুন এই সময় যে প্রভু আমি যার হাত ধরেছি তুমি তার প্রতি দয়া করো, প্রভু তার পাপ সকল তুমি ক্ষমা করো, প্রভু তার পরিবারে তুমি শান্তি দাও, প্রভু তার জীবনে তোমার আশ্চর্য কাজ করো, প্রভু এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো, প্রভু প্রভু তোমার দয়া দিয়ে তুমি ভরো, প্রভু প্রভু তোমার করুণার কৃপা তুমি দান করো, প্রভু তোমার অনুগ্রহ দাও, প্রভু স্পর্শ করো। হাত মুঠি করে ধরুন এই সময়, বলুন প্রভুর কাছে। হয়তো আপনার শরীর হিলছে, হয়তো আপনার হাত হিলছে, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে প্রভু পবিত্র আত্মার কৃপা আপনার ওপর নেমে আছে। প্রভুকে বলতে থাকুন, চাইতে থাকুন, চাইতে থাকুন। বলুন প্রভুকে, প্রভু তোমার দয়া, তোমার কৃপা, তোমার অনুগ্রহ তুমি দাও, দাও 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 প্রভু, দাও প্রভু, দাও দাও দাও। ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও প্রভু, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও, ছুঁয়ে যাও। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, your mighty name, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই oh Jesus, touch now, এসো প্রভু touch everyone, যিশু, send your blessing, send your power, oh Holy Spirit, come, come, come now, come now, touch everyone, touch everyone, oh Jesus, 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 তোমার প্রেম Jesus, পেতে হৃদয় মোর Jesus, Jesus, এসো প্রভু যিশু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ও ভালোবাসা, এসো প্রভু যিশু, প্রার্থনা করি প্রভু যেও না, ফুল দিয়ে মোরা সাজাবো তোমার আসন, এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু। হালেলুয়া। আসুন আমরা হাঁটুবাদ করি সকলে। যে জায়গায় আছেন সেখানেই হাঁটুবাদ করুন। পুরোহিতকে অনুরোধ করব এই সময় পবিত্র রুটির আশীর্বাদ আমাদের জন্য নিয়ে আসার জন্য। And just request to Father, when you
blessing this sacrament, just bring it front, Father. Okay. Amen. আজকে খ্রিস্ট আপনার সামনে আসবেন, হাঁটুবাত করুন, চোখের জল মুছবেন না, প্রয়োজন নেই, মুছতে হবে না, প্রভু আছেন। হাত বাড়ান এই সময়, প্রার্থনার সময় পুরোহিত জীবন্ত রুটির আশীর্বাদ আমাদের জন্য আজ সম্মুখে নিয়ে আসবেন। আজ একসাথে মন দিয়ে, ভক্তি দিয়ে, হৃদয় চিত্ত দিয়ে তাকে বলি, ধন্যবাদ প্রভু, তুমি আসছো আমার হৃদয়ে, তুমি আমার গৃহে আসছো। আসুন হাত বাড়াই সকলে আমরা এই সময় আরাধনার গীতের মাধ্যমে তাকে ধন্যবাদ দিই। এসো আমার প্রভু, আমার প্রাণে, আমার মনে, এসো প্রভু, এসো আমার প্রভু, আমার প্রাণে, আমার মনে, এসো প্রভু। তুমি এসে প্রভু সুস্থ করো, হৃদয় আমার সূচি করো। তুমি এসে প্রভু সুস্থ করো, হৃদয় আমার সূচি করো। তুমি প্রভু মুক্তিদাতা, তুমি প্রভু মুক্তিদাতা, দয়া করো মোরে। এসো আমার প্রভু, আমার প্রাণে, আমার মনে, এসো প্রভু। সর্বশক্তিমান ঈশ্বর, ভক্তি চিত্তে হৃদয় দিয়ে তাকে ধন্যবাদ জানাই। আজ তিনি আমাদেরকে শান্তি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, জীবন দান করেছেন, তার কৃপা, তার অনুগ্রহ দিয়েছেন। সকলে ভক্তি ভরে নতচিত্তে হৃদয় দিয়ে তাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রভু তোমাকে, তোমার আরাধনা। বচনে তোমার পিপাসা মিটা, তোমার ইশারাতে চলতে শেখা। বচনে তোমার পিপাসা মিটা, তোমার ইশারাতে চলতে শেখা। তুমি প্রভু জীবন ধারা, তুমি প্রভু জীবন ধারা, দয়া করো মোরে। এসো আমার প্রভু, আমার প্রাণে, আমার মনে, এসো প্রভু। আমেন। এসো আমার প্রভু, আমার প্রাণে, আমার মনে, এসো প্রভু। হালেলুয়া, একসাথে হালেলুয়া। তাড়াতাড়ি একটু আমরা জায়গায় বসে যাই, 5-6 মিনিট আছে। কতজনের এই মুহূর্তে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে? একটু হাত তুলে জোরে হাততালি দিতে পারি সকলে একটুখানি, যারা এমনি অনুভব করছেন। আমেন, হালেলুয়া।
3 দিন কতজন 3 দিনই এসছেন প্রার্থনার মধ্যে? 3 দিনই এসছেন। আমেন। 3 দিনই এসছেন, একটু উঁচু করে হাত তুলে 3 দিনই যোগদান করেছেন, জোরে হাততালি দিয়ে ধন্যবাদ দিই। আমেন। কোনো প্রকার শারীরিক ব্যথা ছিল, কিন্তু এই প্রার্থনার পর 3 দিনের মধ্যে আপনি সুস্থতা লাভ করেছেন, এমনি কেউ আছেন? একটু দাঁড়িয়ে বা আপনার নিজের হাত তুলে একটু, বা কোনো রকম ব্যথা ছিল এখন অনুভব করছেন না? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, যারা এই হাত তুলেছেন একবার জোরে হাততালি দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন। হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া। প্রিয়জনেরা, দুটো কথা আপনাদেরকে বলতে চাই। প্রথম জিনিস, খ্রিস্ট জাগ প্রতি রবিবার যোগদান করবেন। দ্বিতীয় জিনিস, প্রতিদিন ঘরে জপমালা প্রার্থনা করবেন। মা মারিয়ার মধ্যস্থতায় জপমালা প্রার্থনা প্রতিদিন করবেন। আমেন। যেটি অনেক আশীর্বাদযুক্ত এবং কৃপার রয়েছে। হালেলুইয়া, 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 হালেলুইয়া। ধন্যবাদ আপনাদের প্যারিশকে, বিশেষ করে পালক পুরোহিতকে ধন্যবাদ দিই, যে যদিও শর্ট টাইম ছিল, উইকডেজ ছিল বলে আমি তাকে বললাম অবশ্যই আসব, এবং এই সুযোগ পেয়েছি আপনাদের সাথে সময় কাটানোর জন্য। এরপরে ফাদারের সাথে কথা বলবো যেন কোনো 2 দিনের বা 3 দিনের একটা রিট্রিট রাখতে পারে, কারণ সাধারণত বেশিরভাগ সময় আমরা রিট্রিটের জন্যই যাই। এখানে শুধু কিছুক্ষণের জন্য এসছি, যেন কোনো রিট্রিটের জন্য হতে পারে, তাহলে আরও ভালোভাবে ঈশ্বরের বিষয়ে আমরা জানতে পারবো। আমেন, আমেন। জানতে চান কি না? চান কি না রিট্রিট হোক? হালেলুইয়া। তো আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, ঠিক কি না? পুরোহিতের সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। কতজন আপনারা আমাদের ইউটিউব পেজ ফলো করেন? কতজন দেখেন ইউটিউবে বা টিভিতে আমাকে দেখেন? বাবা 1 2 3, বেশি জন নেই। যারা ইউটিউব পেজ, যারা ইউটিউব দেখেন, আপনারা আমাদের লাইট মিনিস্ট্রি কলকাতা জাস্ট ইউটিউবে সার্চ করবেন, অথবা ব্রাদার অ্যান্থনি বলে সার্চ করবেন, আপনারা আমাকে পাবেন। প্রতিদিন এখন যেমন এই যে দেখলেন সেটিও আপনারা ইউটিউবে পাবেন। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কিছু আপনারা ইউটিউবের মধ্যে পাবেন। আমেন, হালেলুইয়া। একসাথে হালেলুইয়া। কোনো প্রকার প্রার্থনার অনুরোধ আছে, আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন। এই প্যারিসে বোন শিল্পা রয়েছে, তাকে আপনারা, শিল্পা যদি একটু দাঁড়াও খুব ভালো হয়, যদি তাকে চেনেন কেউ, তাকেও আপনারা বলতে পারেন, ডাইরেক্টলি প্রার্থনা আমার কাছে চলে আসবে। আমরা আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব যেন ঈশ্বরের কৃপা এবং অনুগ্রহ আপনাদের জীবনে নেমে আসতে পারে। আমেন। একসাথে আমেন, আমেন, হালেলুইয়া। কতজনের ভালো লাগেনি? হতেই পারে, ভালো নাও লাগতে পারে। হয়তো হাত তুলছে। ও আচ্ছা, হাত তোলেনি, ঠিক আছে, ভালো লেগেছে তার মানে। তো একবার প্রভুর জন্য জোরে হাততালি হওয়া উচিত। আমেন। একসাথে আমেন, আমেন, হালেলুইয়া। সকলকে অজস্র ধন্যবাদ, এবং আরও একবার আমাদের পারক পুরোহিতকে বিশেষভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় যিশু সকলকে।